বাংলাদেশের নাম পরিবর্তন করা, নাম পরিবর্তন ওকে, নাম পরিবর্তন। আমাদের বাংলাদেশটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তো এটার যে বাংলা করা হয়েছে, ইনফ্যাক্ট আমাদের মূল সংবিধানটা তো ইংরেজিতে লেখা হয়েছিল, তারপর সেটা বাংলা করা হয়েছে, এবং দুর্ভাগ্যবশত এই বাংলাটা কিন্তু সঠিক বাংলা ছিল না। যেমন অনেক জায়গায় যে গুরুতর ওই যে কি বলে এটা ঠিক সঠিক বাংলা হয়নি ইংরেজির। যেমন স্থানীয় সরকারকে করেছে স্থানীয় শাসক, পাবলিক সার্ভিসে করেছে জনগণের কার্য, ঠিক তেমনি ভাবে যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটাই করেছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, প্রজাতন্ত্র, প্রজা। তা আমরা তো একটা স্বাধীন দেশে, আমরা রাজা প্রজার সম্পর্ক নেই, এখানে কেউ প্রজা নই, আমরা সবাই এদেশের নাগরিক, মালিক। তো আমার মনে হয় এই যে ভ্রান্তিটা, এই যে অনুবাদে যে ভ্রান্তিটা, এটা সংশোধন করা দরকার। তো এই আমার মনে হয় এটাই বেস্ট ওই অল্টারনেটিভ, যে এই চেয়ে ভালো আমি তো কোনো অল্টারনেটিভ ভাবতে পারি না। এবং কেউ যদি ভালো অল্টারনেটিভ আসতে মানে এই চেয়ে ভালো অল্টারনেটিভ যদি কেউ নিয়ে আসতে পারে, প্রস্তাব করতে পারে, আমি নিশ্চিত এগুলো বিবেচনা নেওয়া হবে। তার মানে কি জনাব বদিউল মজুমদার, মানে আমাদের ইংরেজি নামটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশই থাকতেছে, অনুবাদটার ব্যাপারে জনগণতান্ত্রিক বাংলাদেশ এরকম প্রস্তাব করা হচ্ছে? আমি নিশ্চিত বলতে পারবো না, কারণ এটা আমাদের প্রস্তাব নয়, তো সম্ভবত তাই না। আপনি নিশ্চয়ই দেখেছেন, মানে আপনাকে তো পেয়েছি বলে এইটাও একটু জানতে চাচ্ছে যে আর মানে গণতান্ত্রিক বাংলাদেশ না বলে জনগণতান্ত্রিক বাংলাদেশ বলার কি কোনো কারণ আছে? মানে গণতান্ত্রিক বাংলাদেশ তো গণতন্ত্রটার প্রক্রিয়া, ওকে, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, একটা প্রক্রিয়ার মাধ্যমে। তো এটা তো আমরা একটা বাংলাদেশের জনগণকে, সব জনগণকে নিয়ে যে বাংলাদেশ, তাকে আমরা ওই আখ্যায়িত করছি এই শব্দ দিয়ে। আমারে অনুবাদ করতে দিলে তো আমি জনগণের বাংলাদেশ করতাম, মানে যেহেতু আমরা মালিক, সংবিধানেও বলা হচ্ছে যে আমরাই মালিক, তো আমি তো তাই। এবং এই প্রস্তাব বহুদিন থেকে আছে, বহুদিন থেকে দাবি করা হচ্ছে, এবং বহু রকম অসঙ্গতি আছে এই যে আমাদের বাংলা ভার্সনের মধ্যে। তো এগুলো আমার মনে হয় আমাদের সুযোগ এসছে এগুলোকে পরিচ্ছন্ন করার, এগুলোকে ক্লিন আপ করার। ওকে, এই মূলনীতির প্রসঙ্গে আসি। মানে মূলনীতিটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে 4টি মূলনীতির বদলে 5টি মূলনীতির প্রস্তাব করা হয়েছে। শুধু গণতন্ত্রকে ঠিক রেখে বাকি 4টি বলা হচ্ছে যে 3টির বদলে 4টি: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং বহুত্ববাদ। আপনার মতামত শুনে আমি আমার প্রশ্নটি করতে চাই আর কি, যে আপনি মনে করেন আমাদের মুক্তিযুদ্ধটা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধে সেখানে যেই মুক্তিযুদ্ধের যে দলিল ঘোষণা, সেই ঘোষণাতে কিন্তু এই 4টি জিনিসে ছিল। এই যে মুক্তিযুদ্ধের সেই ঘোষণাতে ছিল আত্মনিয়ন্ত্রণের অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তো আমার তো মনে হয় না আমাদের যেই কারণে আমাদের বীর মুক্তিযুদ্ধরা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এবং যারা চরম আত্মত্যাগ করেছে, এবং এই ঘোষণার ভিত্তিতেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। তো এটাতে ফিরে যাওয়াতে আমি তেমন কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, ওই যে আমাদের আরো যে ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এগুলো নিয়ে বিতর্ক হইতেই পারে। এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে যাতে এখন মানুষ তাদের মতামত দিতে পারে এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত পৌঁছতে পারে। তো আমার মনে হয় যে এই যৌক্তিকতা হইলো এগুলোই কিন্তু আমাদের এই যে স্বাধীনতার ঘোষণায় ছিল, মুক্তিযুদ্ধের যার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে। তো আমি তো যৌক্তিকতা দেখি, এবং অন্যগুলো নিয়ে বিতর্ক হবে এবং একটা আমরা সিদ্ধান্তে পৌঁছবো জাতি হিসাবে, আমি আশা করি। ওকে।